একটা ছোট গল্প বলি, ভালো মেসেজ যাবে। তো রাজমহলের যে সাফাই কর্মী হয়, সে তার বাচ্চাকে নিয়ে একদিন রাজমহলে গেছে। তো বাচ্চারা ছুটোছুটি করছে, ছুটোছুটি করতে করতে সে একটা হীরের টুকরো পেয়েছে। সে এসে তার মাকে দেখিয়েছে যে দেখো মা, এটা পেলাম। তো মা তো দেখে বুঝলো যে এটা হীরে হলেও হতে পারে। তো সে তার বাচ্চাকে কি বলল, যে এটা কিছু তোমার কোনো কাজে লাগবে না, এটা একটা কাচের টুকরো, আমি ফেলে দিচ্ছি, তোমার হাত টাত কেটে যাবে। তো বাচ্চাটা শুনে এটা চলে গেল। তা মাটা ভাবলো যে ভালোই হয়েছে হিরেটা পেয়ে, অভাবের সংসার, এটা বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে, বেশ কিছুদিন ভালোই চলবে। ভালোই হলো। হ্যাঁ, এটা যদি রাজমহলে কেউ জানাজানি হয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে, তার চেয়ে এক জায়গায় ফেলে দিই, বাচ্চাটাও বকাবকি খাবে। তো কী করলো মহিলাটা, হীরের টুকরোটি এক জায়গায় ফেলে দিল। এবার যখন কাজকর্ম হয়ে গেছে তখন সে সেই জায়গার থেকে হিরেটি কুড়িয়ে নিয়ে একটা সোনার দোকানে গেল। সোনার দোকানে দেখাতেই সে দেখেই চিনতে পেরেছে যে সেটা হীরা। কিন্তু সে বলল যে তুমি এটা নিয়ে কি বলছো, এটা নিয়ে মাথা ঘামাচ্ছ, এটা তো একটা কাচের টুকরো, এটা কোনো হিরে নয়, এটাকে ফেলে দাও। তখন মহিলাটা ভাবলো যে এ তো চিনবে, তাহলে নিশ্চয়ই ঠিক বলছে। তখন মহিলাটা হীরের টুকরোটি ফেলে দিল। তখন সোনার ব্যবসায়ী ভাবলো ভালোই হয়েছে, একে বোকা বানিয়েছি। এবার তো আমি আমার বন্ধুর কাছে যে হীরে ব্যবসা করে তার কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে হীরের টুকরোটি দেখাবো এবং ভালো দাম পাবো। তারপরে সে সেখান থেকে হীরের টুকরো কুড়িয়ে নিয়ে তার বন্ধু হীরে ব্যবসায়ীর কাছে গেল। তখন হীরে ব্যবসায়ী তো আরও চালাক, সে দেখে বলল যে তুমি এটা নিয়ে কি করছো, তুমি এখনও চিনতে পারোনি কিছুই, এটা তো একটা নর্মাল কাচের টুকরো, ফেলে দাও এটাকে, এটাকে নিয়ে এসছো কেন? তখন সোনার ব্যবসায়ীও সত্যি ভ্যাবাচাকা খেয়ে ভাবলো যে হ্যাঁ, আমি সত্যিই বোধহয় চিনতে পারিনি। তারপরে সেও হীরের টুকরোটিকে ফেলে দিল। তখন হীরে ব্যবসায়ী ভাবছে যে একেও বোকা বানিয়ে দিলাম। তো এবার যে কথাটা আছে সেটা হলো, সেখানে একটা ভদ্রলোক বসেছিল। এই করতে গিয়ে মাঝখানে হীরের টুকরোটি ভেঙে গেছে। ভদ্রলোক সেই হীরেকে জিজ্ঞাসা করলো, তোমাকে তো দেখে মনে হচ্ছে যে এর আগেও তোমাকে অনেকে ছুঁড়ে ফেলেছে, তুমি ঘষা টষা খেয়েছো, তাহলে তুমি এখনই ভাঙলে কেন? এবার এখানে হীরে যে উত্তরটি দিল সেটা কিন্তু মারাত্মক। সে বলল যে এতক্ষণ যে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারা কেউ আমার চেনা নয়, তারা বুঝতে পারেনি তাই ছুঁড়ে ফেলেছে। কিন্তু এখন যে ফেলে দিল আমাকে, সে হীরে পরখ করতে জানে, জেনেও সে আমায় ছুঁড়ে ফেলে দিল, তাই আমি এভাবে ভেঙে গেলাম। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো যে চেনা লোকরাই কিন্তু আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, আর তখন আমরা এইভাবেই ভেঙে পড়ি। যত আমরা দুঃখ কষ্ট পাই তা কিন্তু চেনা লোকদের কাছ থেকেই পাই। তাহলে একটাই কথা আছে যে কারো ভালো করতে না পারুন, কারো ক্ষতি করবেন না। কাউকে সামনে এগিয়ে নিয়ে যেতে না পারুন, কাউকে টেনে পিছিয়ে দেবেন না। ভালো থাকুন, সবার ভালো করুন, এটা চেষ্টা করুন। সকলের ভালো করুন, ভালো কাজে উৎসাহ দিন। হ্যাঁ, কারো কিছু খারাপ লাগলে তাকে বলুন, প্রতিবাদ করুন, বা তার থেকে দূরে সরে যান, কিন্তু এমন কিছু করবেন না যাতে তার সর্বনাশ হয়, তার ক্ষতি হয়। বোঝা গেল? এতে করে কিন্তু একটা মানুষের অনেকটাই ক্ষতি হয়, তার ভিত নড়ে যায়, সে পুরোপুরি পড়ে যায়। ভালো থাকুন।